সৃষ্টিকারী কেন জামিন পাবে? অন্যায়ভাবে জেলে ঢুকে জামিন পায় না, হয় কিনা এরকম ঘটনা আছে। কিন্তু বহুত বড় অপরাধী, পাপাচারী জেলে ঢুকে জামিন পেয়ে যায়, জামিন পেয়ে বেরো বিদেশে চলে যায়, হত্যা করে বিদেশে চলে যায়। হত্যাকারীদের মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায়, তাহলে তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে। খামোশ খামোশ থাকি, খামোশ থাকি, উপলব্ধি করার চেষ্টা করি। ভাইরা আমার, ভাইরা আমার, উপলব্ধি করার চেষ্টা করি, শরীয়তকে বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। সব অন্যায় অন্যায়। শরীফ ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে এটাও রক্ত। আর চিটাগাঙে যে অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে, সাইফুল ইসলাম আলিফ, তার রক্ত আল্লাহর কাছে রক্ত। যার খুন হওয়ার পরে, অন্যায় খুন হওয়ার পরে পুরা দেশ একসাথে জেগে উঠে, তার রক্ত আল্লাহর কাছে রক্ত। আর যার হত্যার পর আওয়াজ করার কেউ নাই, প্রতিবাদ করার কেউ নাই, কোন সাংবাদিকও উপস্থিত না যে এটাকে রিপোর্ট করবে, তার রক্ত আল্লাহর কাছে রক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় হত্যার যে শাস্তি, কিসাস, যে শাস্তি, ও শাস্তির নাম আল্লাহ দিয়েছেন কিসাস। কিসাস শব্দের অর্থ মানে বরাবর সরাবর, সমতা আছে এটার মধ্যে। কি আছে? সমতা আছে। আল্লাহর কাছে সব বরাবর, সব বরাবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পরে যার চেয়ে উত্তম ব্যক্তি সূর্য দেখে নাই, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার রক্ত আল্লাহর কাছে যেমন মূল্যবান, একবারে সাধারণ থেকে সাধারণ একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে মূল্যবান। শাস্তি এক, শাস্তি এক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো নবীর পরে তার মতো আর মানুষ হয় না। কিন্তু কথার কথা বলছি, তার মতো কাউকে কেউ হত্যা করলো, সেখানেও যে হত্যাকারী শুধু তার থেকে কিসাস নেওয়া হবে, তাকেই বিচার হিসাবে হত্যা করা হবে। একজনের জন্য 10 জন নয়, একজনের জন্য 10 জন নয়। আর একবারে সাধারণ যে, তার ব্যাপারেও যে হত্যা করেছে, যত